অস্টিওপোরোসিস এই শব্দটা এটা সেলফ এক্সপ্লেনেটরি, অর্থাৎ কিনা এই শব্দটাই এর মানেকে বুঝিয়ে দিচ্ছে। অস্টিওস কথাটার মানে হলো, এটা ল্যাটিন শব্দ। অস্টিওস মানে হচ্ছে অস্থি বা হাড়, এবং পোরস এটার মানে হচ্ছে ছিদ্র, যেটা থেকে ইংরেজি পোর শব্দটা এসছে। এই দুটো শব্দকে মেলালে ল্যাটিনে সন্ধি হয়। সন্ধি করলে যেটা মানে দাঁড়ায় সেটা হচ্ছে ছিদ্রযুক্ত হাড় বা পোরটিক বোন, অর্থাৎ কিনা যে হাড়ের মধ্যে ছিদ্র আছে। সাধারণভাবে এটা একটু অবাক লাগলেও হাড় যদিও একটা সলিড স্ট্রাকচার, কিন্তু এটা একেবারে কংক্রিট বা মেটালের মতো একদম সলিড নয়। এর মধ্যে স্বাভাবিকভাবেই অনেক ফাঁকা স্পেস বা ল্যাকুনি থাকে। এই ফাঁকা স্পেসের মধ্যে মধ্যে সলিড অংশ থাকে, বা সলিড অংশের মধ্যে মধ্যেই ফাঁকা স্পেস থাকে। তো সাধারণ হাড়ের ক্ষেত্রে এই ল্যাকুনি বা ফাঁকা স্পেস যতটা থাকে, পোরোটিক হলে বা অস্টিওপোরোসিসের ক্ষেত্রে সেই ফাঁকা স্পেসগুলো বেড়ে যায়। অর্থাৎ হাড়ের মধ্যে কিছু অংশে গ্যাপ তৈরি হয়, এবং তার ফলে হাড়ের যে ওজন বহন করার ক্ষমতা বা হাড়ের যে ওয়েট বেয়ারিং ক্যাপাসিটি সেইটা কমে যায়। হাড় ফ্রাজাইল বা ভঙ্গুর হয়ে যায়, এবং তার ফলে সহজেই ভেঙে যায় বা ফ্র্যাকচার হয়। এটাকে সাধারণভাবে অসুখ না বললেও এটা একটা হাড়ের অবস্থা, এবং এটা একটা নির্দিষ্ট বয়সের পরে সাধারণত মানুষকে এফেক্ট করে। মহিলাদের ক্ষেত্রে এটা একটু তুলনায় আগে হয়। সাধারণত 50 থেকে 60-এর মধ্যে অস্টিওপোরোসিস শুরু হয় মহিলাদের ক্ষেত্রে। পুরুষদেরও অস্টিওপোরোসিস হয়, কিন্তু সেটা হয় অন্তত 10 বছর পরে, 60, 65 বা 70-এ গিয়ে। এখন মহিলাদের কেন হয়? মহিলাদের হওয়ার কারণ হচ্ছে তাদের শরীরে একটা নির্দিষ্ট সময়ের পরে একটা শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে, যেটাকে আমরা মেনোপজ বা রজনিবৃত্তি বলি। সেক্ষেত্রে তারপরে তাদের শরীরে হরমোনের মাত্রার কিছু পরিবর্তন ঘটার ফলে এই অস্টিওপোরোসিস বা হাড়ের দুর্বলতা তুলনায় আগে হয়। এবং যেহেতু এটা মহিলাদের ক্ষেত্রে আগে হয়, তাই জন্য এই অস্টিওপোরোসিস জনিত কমপ্লিকেশন বা তার যে ফ্র্যাজাইল ফ্র্যাকচার বা দুর্বলতাজনিত হাড় ভাঙার প্রবণতা, সেটা মহিলাদের ক্ষেত্রে বেশি পুরুষের তুলনায়, এবং তাদের চিকিৎসাটাও সেই জন্য আরও আগে দরকার এবং অনেক ডেফিনিটিভ ওয়েতে দরকার হয় মহিলাদের। পুরুষদেরও কিন্তু তা বলে লাগে না এমন নয়, পুরুষদেরও অস্টিওপোরোসিস হতে পারে, এবং তার জন্য প্রয়োজনে চিকিৎসারও দরকার হতে পারে। আজকের দিনেও অস্টিওপোরোসিস একটা ভীষণভাবে প্রচলিত অসুখ, কিন্তু এর চিকিৎসা খুব বেশি লোক করাতে আগ্রহী হন না, যতক্ষণ না সেটা একটা কমপ্লিকেশন বা একটা ভাঙাতে গিয়ে ল্যান্ড করছে বা ভাঙা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু আমি আমার ব্যক্তিগত চিকিৎসা জীবন দেখেছি, যাদের খুব আর্লি অস্টিওপোরোসিস আছে, যাদের আমি রোগ ধরতেও পেরেছি, তাদের চিকিৎসা দেওয়া সত্ত্বেও তারা এটার চিকিৎসা করতে চান না। তার একটাই প্রধান কারণ, অস্টিওপোরোসিসের সাধারণভাবে প্রথম দিকে সিমটম বা যে উপসর্গগুলো সেগুলো খুব কম থাকে বা থাকেই না বললে চলে। যেহেতু এটা খুব সাইলেন্ট ডিজিজ, তাই জন্য এই অসুখের চিকিৎসাতে আমাদের মা মাসিমারা বা মহিলারা খুব একটা আগ্রহী হন না। আমার একটা মেসেজ দেওয়ার আছে যে এই অসুখটা ভীষণ সাইলেন্ট, এবং এর আলটিমেট রেজাল্ট কিন্তু বিভিন্ন ধরনের ফ্র্যাকচার এবং বিভিন্ন ধরনের সাংঘাতিক ঘটনা ঘটা। সুতরাং সেটা থেকে বাঁচতে এর চিকিৎসা খুব আর্লি এবং একেবারে আগে থেকে শুরু করা উচিত।